আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এসেছি আরেকটা মজাদার খাবার নিয়ে, ডিম পরাটা, যা খেলে আপনাদের মন পেট দুটোই ভরে যাবে। রান্না আর মজা এই চ্যানেল আপনারা দেখবেন, সুন্দর সুন্দর মজার রান্না, এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ডিম পরাটা, যা আমরা যে কোনো সময় বানিয়ে খেতে পারি, সকালে কিংবা বিকালের নাস্তায়। তো দেখুন কি সুন্দর, এবং লেয়ারের পরে লেয়ার, লেয়ারের পরে লেয়ার, খেতেও বেশ সুস্বাদু, এবং নিজের হাতের পরাটা এটা মজাই আলাদা। দেখুন, এবার আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। আপনারা ইচ্ছা করলে এটা আটা দিয়েও করতে পারেন। নেব লবণ, নেব সামান্য বেকিং পাউডার। হ্যাঁ, যদি বেশি ময়দা হয় তো আপনারা বেশি করে নেবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। এটাকে সুন্দর করে এখন মাখিয়ে নেব সবটাকে সুন্দর করে, এবং এটা কিন্তু হালকা গরম পানি দিয়ে মাখবেন, তা না হলে নরম তুলতুলে হবে না। তো দেখে নিতে পারছেন, এটা কিন্তু একটু গরম পানি। অল্প অল্প পানি দিয়ে আমরা এটাকে মেশাবো, একটু একটু করে, আস্তে আস্তে করে। তো দেখুন, এইভাবে অল্প 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 পানি দিয়ে আমরা যখন মিশ্রণটাকে মেশাবো, এবং সুন্দর লাগবে। তবে বেকিং পাউডার দেওয়া তো হাতে লেগে যাবে। বাস, আর একটু পানি দিয়ে সুন্দর করে মাখাবো। মাখানোর পরে এরপর একটু আবার তেল দিয়ে করবো, পরে হাতে যেন না লাগে, এজন্য আর একটু পানি লাগবে সম্ভবত। বাস, হয়ে গেল, লাগেনি। তো এখন হাতে লেগে গেছে, দেখতে পাচ্ছেন আমার, যেহেতু বেকিং পাউডার দেওয়া, তাই একটুখানি তেল নিয়ে, এবার অল্প একটু তেল দিয়ে আমরা হাতে এটাকে লাগবে না সেভাবে রাখবো। দেখুন, বাস এভাবে করে আপনারা মেখে নেবেন। বা এই তেলটুকু দেবো, কারণ কি হাতে লেগে গেছে এজন্য। বাস, এবার ডোটা তৈরি করে নিলাম, হয়ে গেল। কিছুক্ষণের জন্য আস্তে আস্তে করে এটা মাখবো। মাখা হয়ে গেছে, বাস একটু তেল দিয়েই করলাম, আর একটু নরম হবে, ভালো লাগবে দেখতে। হয়ে গেল। এই যে এভাবে করে ময়দাটা আমরা মেখে নিলাম সুন্দর করে। এবার লেচিগুলো তৈরি করব। হ্যাঁ, লেচিগুলোকে এভাবে তৈরি করে 10 মিনিটের জন্য আমরা রেখে দেবো। এভাবে লেচিগুলো দেখুন, ব্যাস। প্লেটে কেন তেল মেখে নিচ্ছি, কারণ লেচিগুলি লেগে পড়তে পারে। এখানে আমরা লেচিগুলো 10 মিনিটের জন্য রেখে দেবো। আর একটা বানিয়ে দিচ্ছি, এই যে এক একটা করে বানাবো। দেখুন কত সুন্দর লাগছে প্লেটটা, মনে হচ্ছে যেন ফুল ফুটে আছে। আমার তো দেখেই খুব ভালো লাগছে। 10 মিনিটের জন্য রেখে দিলাম। এবার চলে এসেছি অন্য একটা কাজ করতে। আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি, আপনার ইচ্ছে করলে ময়দাও নিতে পারেন, এবং তেল দিয়ে এটাকে সুন্দর করে মাখাবো। এটা লেয়ার তৈরি করব, সেই লেয়ারে কাজে লাগবে। একদম সুন্দর করে করবেন, যেন মিশ্রণটা সম্পূর্ণ গুলে যায়। হ্যাঁ, ব্যাস। ভাবছেন যে অনেক তেলের রান্না, হয়ে গেছে। কত সুন্দর দেখতে পাচ্ছেন, বাহ কি সুন্দর, তাই না? এটা দিয়ে আমরা লেয়ার তৈরি করব, লেয়ার জন্য। এবার অন্য একটা বাটি নিয়ে নিয়েছি, এখানে 2টো ডিম ফেটিয়ে নেব। হ্যাঁ, একটু চওড়া কেন নিলাম জানেন? রুটিটা দিতে সুবিধা হবে। সুন্দর করে লবণ দিয়ে একটু করে নিলাম। সামান্য একটু মশলা, চাট মশলা, অন্য মশলা দিলে দিতে পারেন, আর না দিলেও সমস্যা নেই। আর একটু দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, ব্যাস। জিরের গুঁড়ো দিয়ে দিলাম একটু। এটাকে ভালো করে এভাবে ফেটিয়ে নেব সুন্দর করে। মিশ্রণটা আসলে সুন্দরভাবে, মিশ্রণটা তো মাখো মাখো হতে হবে।
হয়ে গেছে, রেডি, একদম পারফেক্ট। দেখতে পাচ্ছেন আপনারা, এই যে দেখতে কেমন লাগছে। এইবার লিচিগুলোর পালা, ফুলগুলো কি সুন্দর ফুটে আছে। ব্যাস, এগুলো এখন একটু ময়দা দিয়ে সুন্দর করে বেলে নেব। পাতলা করে বেলবেন, যতটা পাতলা করা যায়, তাহলে কিন্তু লেয়ারগুলো বেশি হবে। পাতলা করে বেলবেন। এবার এই যে এটা মিশ্রণটা তৈরি করেছিলাম, এটার 1 চামচ দিয়ে সবখানে সুন্দর করে মেখে মেখে দেব, সব জায়গায় যেন লাগে। এইভাবে আপনার ইচ্ছা করলে হাত দিয়েও লাগাতে পারেন, আমি চামচ দিয়ে লাগিয়েছি। এভাবে কেটে এবারে এই চারদিকটা ঘুরিয়ে 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 পেঁচিয়ে পেঁচিয়ে একটা তৈরি করব। এটা ভাজ ভাজ করেও করা যায় অনেক সময়, এটা চওড়া পরাটাও করলে করতে পারেন, কিন্তু আমি গোল পরাটা করবো, এর জন্য এরকম করেছি। বাস, এইবার এই গোলটা করে, এই যে দেখতে পাচ্ছেন আমি কীভাবে করেছি, এটা করে এগুলোও কিন্তু 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। হ্যাঁ, একটা বানালাম, আর একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। রুটিটা তৈরি করবেন খুব পাতলা, তৈরি করার পরে এটা লাগাবেন। বাস, এবার কেটে আগের মতো করে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসবেন একসাথে। তারপর গোল একটা ডো তৈরি করবেন। সবগুলো বানানোর পরে সবগুলোকে 10 মিনিটের জন্য রেখে দেবেন। এই যে বাস, এগুলোকে আবার 10 মিনিটের জন্য রেখে দেব। এই যে ঢাকা দিয়ে দিলাম। এবার এটা বেলার পালা। এই পরোটাটা সুন্দর করে এবার বেলে নেব। দেখুন, খুব নরম, তুলতুলে, একদম রসগোল্লার মতো, রসমালাই। মজাদার একটা নাস্তা, বাচ্চারাও খেতে পছন্দ করে। দেখুন, যদি এই তেলটা দেয়া না থাকতো তাহলে কিন্তু এটা রুটিটা মেলতো, মানে অনেকটা বড় হতো না, ভালোই বড় হয়েছে। এইবার ওই রুটিটা ডুব দেবে ডিমে, একটা ডুব দেবে ডিমে, কিন্তু তার আগে একটু ভেজে নেব। রুটিটাকে উল্টে পাল্টে একটু ভেজে নিয়েছি। বাস, চেপে চেপে একটু ভেজে নেবেন। হয়ে গেছে। এই যে রুটিটা হয়ে গেল। এবার এই রুটি কিন্তু আর একটু তেল দিয়ে এই রুটিটা এখন দেব, কিন্তু তার আগে এটা ডিমে গোসল করবে। ওকে ডিমে গোসল করালাম। এইবার দিয়ে দেব কড়াইয়ে। এবারই আসবে মজা, সুন্দর করে ভাজা হয়ে যাবে ডিম পরোটা। দেখতে দেখেন কতটা লোভনীয়, খেতে মন চাইবে। বাচ্চারা কিন্তু মানে মজাদার খাবার, মানে দেখতে সুন্দর হলে খেতে চায় বেশি। আর প্রতিদিন বাচ্চারা কিন্তু এক খাবার খেতে চায় না, এক এক ধরনের খাবার এক এক দিন বাচ্চাদেরকে দিতে হয়। মায়েদের যতটা কষ্ট, তাই না? মায়েদের কষ্ট থাকবেই। দেখুন না কি সুন্দর, দেখুন না, ডিম দিয়ে পরাটা খেতে ভারী মজা, বাবারা খাবে, বাবারা খাবে। এবার পরাটাটা গোছল করবে, তারপরে তেলের মধ্যে চলে যাবে। এভাবে আপনারা সব পরাটাগুলো ভেজে নিতে পারেন। আমি ভেজে নিয়েছি, কারণ আমার ছেলে মেয়েরা এগুলো খুব পছন্দ করে, আর হাজব্যান্ডের তো কথাই নেই। বাস, হয়ে গেল। এই যে একটার পর একটা কত সুন্দর লাগছে, তাই না বলেন? এই যে সুন্দর সুন্দর এবং সুন্দর। আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, এবং আর কি কি রান্না দেখতে চান কমেন্ট করবেন। খুব মজা। এটা কোনো ভাজি লাগে না, এই ডিম পরোটা খেতে গেলে কোনো ভাজির প্রয়োজন হয় না, খুব সুন্দর করে, এমনিতেই ভালো লাগে।